নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। ব্রেকিং নিউজ তো বটেই, খুব খুশির সংবাদ নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু 5-6 মাস ধরে কিন্তু রোজ ভ্যালির টাকা রিফান্ডের কিন্তু একটা ফর্ম ফিল আপ চলছিল। তো সেটাই কিন্তু গুড নিউজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আমি সুজয়। তো বন্ধুরা, আমি আজকে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে সিংহভাগ অর্থাৎ যতজন অ্যাপ্লাই করেছেন তার এক সিংহভাগ কিন্তু আপনারা কিন্তু পুজোর আগে টাকা পেতে চলেছেন এবং অনেকেই হয়তো আপনারা পেয়ে গেছেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু সিংহভাগ কিন্তু টাকা পেয়েছেন। অর্থাৎ এখন প্রসেস চলছে যে যতটুকু টাকা এসেছিল তার মধ্যে কিন্তু যে বেশ কিছুজনকে টাকা দেওয়া হয়েছে সেই বিস্তারিত কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। অনেকেই কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন যে দোকানে প্রচুর ভিড় করেছিলেন। যারা যারা রোজ ভ্যালির টাকা রিফান্ডের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করে কিন্তু করেছিলেন আপনারা। তো যদি মেসেজ এসে থাকে ব্যাংক থেকে তাহলে তো আপনারা জানতেই পারবেন, আর যারা কোনো মেসেজ পাননি তারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা খোঁজ নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে কি বলেছে টাকা ফেরালো রোজ ভ্যালি, কোর্টের নির্দেশে পুজোর আগেই স্বস্তিতে কয়েক হাজার আমানতকারী। এখানে কিন্তু আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আমানতকারীদের ফিরিয়ে দিতে আগেই অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে 19,40,00,000 টাকা তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আপনারা জানেন, যখন আমরা ফর্ম ফিল আপ করতে গিয়েছিলেন তখন এডিসি বলে একটা কিন্তু অপশন শো হচ্ছিল, ঠিক আছে। এই অ্যাসেট ডিসপোজাল কমিটি, এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসেট ডিসপোজাল কমিটি। এই কমিটি কিন্তু কি করছিল, এই তত্ত্বাবধানের কমিটির আন্ডারে কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপটা হচ্ছিল কোর্টের নির্দেশে। সেটা কি করেছে, তাদের হাতেই কিন্তু 19,40,00,000 টাকা তুলে দেয় কারা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আপনারা জানেন যে ইডির তদন্ত চলছে যেগুলো, সেখান থেকে কিন্তু রিকভারি করা হয়েছে। আগে আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যেরকম একটা খবর আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে রোজ ভ্যালির যেগুলো বাজেয়াপ্ত করা জিনিস রয়েছে, সম্পত্তি রয়েছে বা যেগুলো জিনিস রয়েছে সেগুলো বিক্রি করে কিন্তু প্রত্যেক লোককে টাকা রিটার্ন করা হবে। কিন্তু এখানে দেখুন, এখানে তারা কিন্তু যে টাকাটা তুলতে পেরেছে 19,40,00,000 টাকা, সেখান থেকে কিন্তু বেশ কিছু লোককে কিন্তু টাকা পুজোর আগে রিফান্ড করে দিচ্ছে। তো চলুন বন্ধুরা, দেখি এরপরে কি আছে। দেখুন, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমানতকারীদের ফিরিয়ে দিতে আগেই অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে 19,40,00,000 টাকা তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আমি একটু জুম করে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আদালতের নির্দেশেই টাকা ফেরানোর কাজ শুরু হয়েছিল আগেই। সেই মতো টাকা পেলেন রোজ ভ্যালিতে টাকা খোয়ানো আমানতকারী। আমি আগেই বলেছি, যারা টাকা খুইয়েছিলেন তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়েছিল বেশ কিছুদিন ধরে। তাদের মধ্যে কিছু লোকজন কিন্তু পুজোর আগে কিন্তু টাকা পেয়ে যাবে। আমি আগেই বলেছিলাম, এখনো বলছি, পুজোর আগেই খোয়ানো টাকা সিংহভাগ ফিরে পেতে স্বস্তিতে আমানতকারীরা। অর্থাৎ সিংহভাগ, আমি এই কথাটা আমি একটু হাইলাইট করছি। এই দেখুন, এখানে সিংহভাগ কথা লেখা হয়েছে। সিংহভাগ মানে কি, ধরুন আপনি 100% লোক অ্যাপ্লাই করেছে, আমি এটাও বলে দেবো কত শতাংশ লোক বা কত লক্ষ লোক আবেদন করেছেন আর কত পার্সেন্ট পেয়েছেন। এই সিংহভাগটা অর্থাৎ হচ্ছে, ধরে নিন আপনারা 100 জনকে অ্যাপ্লাই করেছেন, তার মধ্যে ধরে নিন 10 জন বা 15 জনকে টাকা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। সেটা দিয়েছে পুজোর আগে। আপনারা চেক করবেন, আপনাদের যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু ব্যাংকে গিয়ে অবশ্যই আপনারা চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা টাকাটা পেয়েছেন কিনা। তারপরে দেখুন, বলেছে এখানে দেখুন একটা পরিষ্কার বলা হয়েছে, সূত্রের খবর, প্রথম দফায় 7,346 জন আমানতকারীদের টাকা ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। আর আমি বললাম যে সিংহভাগ, এই সিংহভাগটা কি, এই সিংহভাগটা হচ্ছে এই 7,346 জন। এই 7,346 জনকে কিন্তু প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা একটা জিনিস বোঝেন, সেটা হচ্ছে যে একবারে তো সব লোককে টাকা দেওয়া সম্ভব নয়। সেই জন্য কি করেছে, যতগুলো ফর্ম জমা হয়েছে
তার মধ্যে কিন্তু বেশ প্রথম লটে যারা রয়েছে তাদের 7,346 জনকে কিন্তু টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন যে কত টাকা ফেরত দেওয়া হয়েছে। দেখুন, এটা তো বলা মুশকিল, যাদের অ্যাকাউন্ট টাকা রয়েছে তারাই বলতে পারবে, কিন্তু এটুকু আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে যারা যতটা পরিমাণে টাকা জমা করেছিলেন ততটা পরিমাণে কিন্তু আপনারা টাকা রিফান্ড পাচ্ছেন। ঠিক আছে, তো চলুন দেখুন তারপরের অংশটা কি রয়েছে। সূত্রের খবর, আমানতকারীদের ফিরিয়ে দিতে আগেই অ্যাসেস্ট ডিসপোজাল কমিটির হাতে 19,40,00,000 টাকা তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরে দেখুন এখানে কি লেখা রয়েছে, তারপরে লেখা রয়েছে এরপরে জানানো হয় যাদের টাকা খোয়া গিয়েছে তারা উপযুক্ত তথ্য প্রমাণ সহ যেন রোজ ভ্যালির ওয়েবসাইটে আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে প্রথম দফায় 7,346 জনকে টাকা ফেরানো হলো। এই যে একটা প্রথমে কোর্টের তত্ত্বাবধানে এডিসি কমিটি যেটা গঠন করা হয়েছিল, ঠিক আছে, রোজ ভ্যালি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে সবাইকে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল। তাদের মধ্যেই প্রথম যে 7,346 জন রয়েছে তাদেরকে কিন্তু টাকাটা কিন্তু ফেরত করে দেওয়া হলো। তারপরে দেখুন কি লেখা রয়েছে। শুক্রবার আমানতকারীদের টাকা ফেরানো নিয়ে বৈঠক হয়। এদিনের বৈঠকে ইডির জয়েন্ট ডিরেক্টর জানান, প্রথম দফার টাকা ফেরানোর কাজ শুরু হলো। এদিন 7,346 জনকে টাকা ফেরত পাঠানো হয়েছে। 10,200 টাকা করে আমানতকারীদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। অর্থাৎ আমি একটু আগে বলেছি যে যারা হয়তো যে পরিমাণে টাকা জমা দিয়েছিলেন, সুদ সমেত নয়, মেন যে টাকা জমা দিয়েছিলেন বা যে পরিমাণ টাকা জমা হয়েছিল তার মধ্যে এই 10,200 টাকা করে আমানতকারীদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। আগামী দিনেও ধীরে ধীরে বাকিদের, একটু নিচে আমি দেখিয়ে দিই জুম ইন করে, তাদের অর্থ ফেরত পাবেন। প্রতি মাসেই ধীরে ধীরে টাকা পাঠানোর আশ্বাস দেন তিনি। অর্থাৎ কি এখানে যে বলেছেন, দেখুন একটা ইডির জয়েন্ট ডিরেক্টর কি করেছেন, একটা বৈঠক করেছেন, সেখানে কিন্তু প্রথমে কিস্তির যে 7,346 জনকে টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং বলেছে যে প্রত্যেক মাসে মাসে যাদের ফর্ম ফিল আপ করেছেন আপনারা সঠিকভাবে, রিজেক্ট হয়নি এমন, যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রত্যেকের টাকা কিন্তু প্রত্যেক মাসে মাসে রিফান্ড করে দেওয়া হবে। দেখুন এখানে বলেছে টাকা ফেরত চেয়ে মোট কতজনের ফর্ম ফিল আপ হয়েছে সেটা এখানে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। টাকা চেয়ে মোট ফর্ম ফিল আপ করেছিলেন হচ্ছে 28,10,714 জন। ঠিক আছে, তাহলে ফর্ম ফিল আপ কত হয়েছে, 28,10,714 জনের কিন্তু ফর্ম জমা পড়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু স্ক্রুটিনির পরে অনেকের আবেদনই বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ আপনারা সবাই যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের মধ্যে অনেকের ফর্মটা কিন্তু যদি ভুল থাকে তাহলে কিন্তু সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে বৃহস্পতিবার 7,000 যখন টোটাল কমপ্লিট হয়ে গেছিল, তারপরে 7,346 জনকে টাকা ফেরানোর কাজ শুরু করা হলো। রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ইডিকে ফেরানোর নির্দেশ আগেই দিয়েছিল পিএমএলএ আদালত। রোজ ভ্যালির প্রায় 11.99 কোটি টাকার 14টি ফিক্সড ডিপোজিট অ্যাসেস্ট ডিপোজিট কমিটির হাতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। দেখছেন টাকাটা তাহলে কোথেকে এসেছে, এই যে 11.99 কোটি টাকা 14টি ফিক্সড ডিপোজিটের থেকে এই টাকাগুলো কিন্তু এসেছে। ঠিক আছে, এটা কি করেছে, ডিপোজিটের যে বলেছিলাম এডিসি কমিটির হাতে কিন্তু হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। আর আপনারা বুঝতে পারছেন এটা। তাহলে একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখুন রোজ ভ্যালির ফর্ম ফিল আপ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছিল। আপনারা জানেন যারা যারা কিছু করে টাকা জমা দিয়েছিলেন তারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং যারা যারা সম্পূর্ণ দিয়েছিলেন টাকা রিফান্ড পাওয়ার আগে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এরকম অবস্থায় কিন্তু কি করেছিলেন, কোর্টের তত্ত্বাবধানে আর ইডির তত্ত্বাবধানে কিন্তু এই একটা ফর্ম ফিল আপ শুরু হয়েছিল বিশেষ কিছুদিন আগে, প্রায় 6-7 মাস আগে। তাদেরকে বলা হয়েছিল যে প্রত্যেকের টাকা রিফান্ড করে দেওয়া হবে। সেই মতে কিন্তু বন্ধুরা এক সিংহভাগ মানুষদের কিন্তু টাকা এই পুজোর আগে কিন্তু ফেরত দেওয়া হলো এবং ইডির যে জয়েন্ট ডিরেক্টর রয়েছেন ওই এডিসি কমিটি রয়েছে সেখান থেকে বলা হয়েছে যে প্রত্যেক মাসে মাসে আর বাদ বাকি যে আমানতকারীগুলো রয়েছে তাদের কিন্তু টাকা কিন্তু ফেরত করে দেওয়া হবে। তো এখানে একটা জিনিস বিষয়টা হচ্ছে আপনারা প্রত্যেক মাসে মাসে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের বইটা একবার করে আপডেট করবেন, নয়তো চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এলো কিনা। এবং এটাও আপনি চেক করবেন যে আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে ফর্মটা দিয়ে দেওয়া হয়েছিল আপনাকে, সেটার স্ট্যাটাসটা কি শো করছে।
যদি কারো রিজেক্ট অপশান আসে সেটা আপনারা যোগাযোগ করতে পারেন, রোজ ভ্যালির সাইডে গিয়ে দেখতে পারেন কোনো অপশান আছে কি না যেখানে কমপ্লেন করা যায় বা টোল ফ্রি নাম্বার, ঠিক আছে। আর যাদের সব কিছু রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে চেক করুন, তাদের টাকা কিন্তু অবশ্যই অবশ্যই তারা পেয়ে যাবেন। এই ছিল ভিডিও বন্ধুরা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।